ঘুম থেকে উঠেই দেখি গাছের ডাল সব ভেঙে পড়ে রয়েছে। প্রথমে ভেবেছিলাম হয়তো হনুমানের তাণ্ডব হবে, কিন্তু তারপরে শুনলাম যে না, মানুষই ভেঙেছে। তো কত জাম হয়েছে দেখো, একদম মানে ওগুলা লালগুলো একদম কচি কচি রয়েছে, আর দু একটা পেকে গেছে। আর এই যে এটা হচ্ছে আমের ডাল, ঠিক আছে। আর এই দেখো কি সুন্দর সুন্দর জাম দেখেছো পড়ে রয়েছে। তো চলো এখন ছাদে যাব, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। হনুমানও কিন্তু এসেছে, কিন্তু হনুমানে কিন্তু ডাল ভাঙেনি, ডাল মানুষই ভেঙেছে। তো যাই হোক, ওইদিকে ওগুলাই এতক্ষণ ধরে দেখছিলাম, কত জাম নষ্ট হয়ে গেল, মানে কচি কচি জাম ছিল সেগুলো নষ্ট হয়ে গেল, সেগুলো তো আর পাকবে না, এ তো আর আম না ঘরে রেখে খাওয়া যাবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এদিকে এখন কাজে বেরিয়ে যাচ্ছে, আর আমি চলে আসলাম এখন ঘরের কাজ করতে। ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে মোছামুছি তো আছেই। তো মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ে এখনও ওঠেনি, ও তো উঠলে বেশ আনন্দ করবে হনুমান দেখে। উঠেই কিন্তু ও ছাদে চলে যাবে জানো তো, ওই হনুমানগুলো দেখার জন্য। তারপরে তো মাঝে মধ্যেই যে হনুমান আসে আমার কাছ থেকে বিস্কুট নিয়ে যায়, আলু নিয়ে যায়, আমি ওকে দিই, আমি বলি যে হাতে দিবি না কিন্তু ছুঁড়ে দিয়ে দিবি, ওর জেঠু থাকে যেহেতু। তো চলো, ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, এখন ঘর মুছবো। বাসন কোসন সব নামিয়ে রেখে এসেছি, এখন ওগুলো মাঝামাঝি করব। অনেকটা মানে আগেই উঠেছি ঘুম থেকে, কিন্তু অনেক দেরি হয়ে গেল। ওই যে ওইসব দেখছিলাম, হনুমান দেখছিলাম, জামের ডালগুলো যে ভেঙে ফেলেছে সেগুলো দেখছিলাম, কত জাম নষ্ট হয়েছে সেগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেকটা দেরিও হয়ে গেছে। এখন আর বকবক করবো না, হ্যাঁ, ঝমঝম করে কাজগুলো সেরে নিই। তো দেখো এখন চলে আসলাম ঘরের জানলাটা খুলে দিতে, কারণ তোমাদেরকে দেখাই বাইরের পরিবেশটা দেখো, একদম মেঘলা 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 ওয়েদার, কোনো রোদ্দুর নেই, বৃষ্টিও মানে জিরিজিরি পড়ছিল, কিন্তু এখন একটুখানি বন্ধ রয়েছে। তো তবু ওয়েদারটা ভালো না, কেমন যেন মেঘলা মেঘলা। সকালবেলা কিন্তু এই মেঘলা ওয়েদার ভালো লাগে না, সকালবেলা কিন্তু একটু রোদ্দুর হবে, বেলাতে মেঘলা হলে কোনো অসুবিধা নেই। তো কাজটা সবই হয়ে গেছে, এইদিকে কাচাকুচো করেছিলাম, অনেক কিছুই কাচাকুচো করেছিলাম। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, সকালে দুপুরে সবসময় বৃষ্টি হচ্ছে। আর এদিকে তো কাচাকুচো করেছি, কিন্তু আকাশে দেখো মেঘ কত, দেখেছো? কিন্তু মনে হচ্ছে রোদ্দুর উঠবে, এখন বলতে পারছি না কি হয়। আর এগুলো না কাচলেও হবে না, 2-3 দিন ধরে ঘরে পড়ে রয়েছে, আর না কাচলে কিরম গন্ধ হয়ে যায় না, মানে কাচবো বলে যদি তুলে রেখে দিই, সেগুলো না কাচলে গন্ধ হয়ে যায় জানো তো। তো তার জন্য সব কাচাকুচো করে দিয়েছি, যদি জল ঝরে যায়, জল ঝরা পর্যন্ত বৃষ্টিটা আসিস না, তারপরে আয়, কোনো অসুবিধা নেই, ঘরে স্ট্যান্ডে মেনে দিলে শুকিয়ে যাবে, কিন্তু এই জল আলাদা তো আর দেওয়া যাবে না। হয়ে গেছে, চান করে ছাদেতে জামা কাপড় নেড়ে দিয়ে আসলাম দেখলেই। এখন এই যে বিছানাটা গোছাবো, ঠিক আছে। তো বিছানাটা গুছিয়ে রান্না হবে আজকে সয়াবিন, ভাত আর সয়াবিন হবে, আর কিছু হবে না, ঠিক আছে। ভেবেছিলাম কষা কষা সয়াবিন করবো, আর একটু ডাল করবো। তো তোমাদের দাদাভাই একবার খাবে, বললো শুধু সয়াবিনই করো, ডাল আর করতে হবে না। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আসছি। সত্যি কথা বলতে বর্ষাকাল কিন্তু আমার খুব একটা যে খারাপ লাগে তা না, বর্ষাকাল আমার ভালোই লাগে জানো তো। কিন্তু এখন ভালো লাগে না বলতে, এই যে তোমাদের দাদাভাইয়ের কাজ হয় না, বেশি বর্ষা হলেই তো কাজ হবে না, আর কাজ বন্ধ হয়ে যায়, আর আমার তো ঠান্ডা লেগেই আছে, ঠান্ডার কথা আর কি বলবো। তো তার জন্য এখন বৃষ্টিটা একটু কমই ভালো লাগে, কারণ তোমাদের দাদাভাইয়ের কাজ হয় না, তারপরে মেয়ে ছোটো তো, মেয়ের অনেক জামা কাপড় হয়, তার জন্য এখন একটু কম ভালো লাগে। কিন্তু বর্ষাকাল আমার সত্যি আগাগোড়াই খুব ভালো লাগে। বর্ষাকালে বেশ একটা মজা আছে, খেয়ে ঘুমিয়ে ঘুমাবো, ঝমঝম করে বৃষ্টি হবে, মানে টিনের ঘর হলে তো আরও ভালো, মানে আমার বাবার বাড়িতেও টিনের ঘর ছিল, টিনের পরে ঝমঝম করে বৃষ্টি পড়বে, ঘুমিয়ে কিন্তু দারুণ মজা, তাই না? তো কিন্তু ফোন দেখে মজা নেই, ফোনে কিছু শোনা যাবে না বৃষ্টি হলে, তো সব দিক তো আর সমান হয় না, তাই না? কিছু দিক মানিয়ে নিতে হয়। তো চলো, ওইদিকে এখন কালকের যে একটুখানি খিচুড়ি ছিল সেটাই এখন খেয়ে নেব, খেয়ে মেয়েকে ব্রাশ করাবো। মেয়ে উঠে পড়েছে, মেয়ে উপরে গেছে হনুমান দেখতে। তো এই দেখো, ওকে ডাকছি, তাড়াতাড়ি আয় মা, ব্রাশ করে যাও। ও এই দেখো জাম নিয়ে ও ছোড়াছুড়ি খেলা শুরু করে দিয়েছে, তো জামগুলো বেশ মায়াও লাগছে জানো তো। তো মেয়েকে এখন ব্রাশ করাবো, করিয়ে ওকে একটু ছাতু খাওয়াবো। আর এই দেখো ও খেলা করছে সব জাম নিয়ে, এখান থেকে জাম এনে এনে সব এই যে জড়ো করছে, খেলা করছে। আর এদিকে ভাত বসিয়েছি, আর সয়াবিন রান্না হবে, এদিকে জলটা গরম করে নিলাম। আর এখন দেখো জলের মধ্যে সয়াবিন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে এই সয়াবিনগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর মানে জল দিয়ে যদি ফুটাই না, তাহলে কিন্তু নরম, মানে বেশিই নরম হয়ে যায়, অত নরম সয়াবিনও কিন্তু খেতে ভালো লাগে না জানো তো। তো রান্নাবান্না হয়ে গেছে, আর এইদিকে এখন ভাত খাবো। এই যে কালকের একটুখানি চচ্চড়ি, মানে মাছের চচ্চড়িটা রয়েছে, এটা নিয়ে নিলাম আমি এখন।
আর রান্না করেছি সয়াবিন, এক তরকারি ভাতই করেছি। আমি আর মেয়ে খাবো সকালে, আর দুপুরে তোমাদের দাদাভাই খাবে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে এই দেখো এতগুলো বাসন সব মেজে নিয়ে আসলাম। ঠিক আছে, বাসন সব মেজে নিয়ে আসলাম। তারপরে এইদিকে আমি একটা কাজ করলাম, এই দেখো বালতিটা ফেটে গেছিলো, নোংরা দিতে খুব অসুবিধা হচ্ছিলো, তার জন্য বসে বসে এই যে সেলো টিপ লাগালাম বালতিটাতে। এখন দেখি কতটা কি কাজ চলে, কারণ বালতিটা পুরোই ভালো রয়েছে, তো শুধু নিচটা একটুখানি ফেটে গেছে বলে খুব মায়া লাগছে ফেলতে, তো নোংরা দেওয়া যাবে কোনো রকম। এই যে, তো এইদিকে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেউ কি খেয়াল করতে পারছো আমি কি দেখাচ্ছি? ওই তক্তাগুলোর মাঝখানে দেখো সাপ, দেখেছো? ওখানে দুটো সাপ আছে মনে হয়, না একটা সাপ আছে, আমি বুঝতে পারছি না। তো ওখানে দেখো সাপ, দেখেছো? তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে আমাদের এখানে মাঝে মধ্যেই কিন্তু সাপ দেখা যায়, হেলে সাপ, দাঁড়ার সাপ, মাঝে মধ্যেই কিন্তু সাপ দেখাই যায়। তো মেয়েকে লেবুর রস খাওয়ানোর পর চান করিয়েছিলাম, এগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। হ্যাঁ, এখন এই যে মেয়েকে দুপুরে ভাত খাবো, এখানে ভাত নিয়েছি, আর এখান থেকে সয়াবিনের থেকে আলু নেব। ঠিক আছে, আর আমি আজকে আর দুপুরে ভাত খাবো না, কারণ আমি আজকে দুপুরবেলা আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। কে কে আমার মতো আছো লাঞ্চে মুড়ি খাও? এই অদ্ভুত অদ্ভুত খাবারগুলো আমিই খাই একমাত্র, আর জানি না কে খায়। আর ঠিক আছে, তো যদি খিদে পাই সন্ধ্যাবেলা ভাত খাবো, আর যদি না পাই তাহলে একবারে রাতেই খাবো। ঠিক আছে, ভাত অনেক বেঁচে গেছে। তো দাঁড়াও, সামনে ক্যামেরায় কথা বলি। তো তোমাদের দাদাভাই আজকে যে সকালে ভাত খাবে না, সেটা আমি মাথা থেকেই আমার বেরিয়ে গেছে। ঠিক আছে, সেই চালটা নিয়েছি, আমি দুপুরে মুড়ি খাচ্ছি, ভাত খাচ্ছি না। সেই ভাতগুলো রাতে আমার ওঠানো খুবই মুশকিল হয়ে যাবে, মানে নিরামিষ রান্না করছি তো খেতে ইচ্ছে করছে না কারোরই। এদিকে মেয়ে দেখো ঘুমিয়ে পড়ছে। ঠিক আছে, খিদে পেয়ে গেছে মেয়েরও, তো চলো আমিও খেয়ে নিই, মেয়েকেও খাইয়ে দিই। সেই যে তোমাদের সঙ্গে কথা হয়েছে দুপুরবেলা, খুব মাথা যন্ত্রণা করছে, চশমা পরে বসে আছি, জামা কাপড় টাপড় কিছুই ভাঁজ করিনি, সব তুলে এনে তো চেয়ারের উপর জড়ো করে রেখেছি। আর এতক্ষণ বলই করছিলাম বসে বসে। আর এখন বাজে কটা বলো তো? এই 5, আর এই 5, 10, রাত 10টা বাজে। এখন বসছি আটা মাখাতে, এই যে বল করছিলাম, দেখেছো? বল করে করে এখন জমা করে রাখতে হবে, এখন নেবে না, বললো ঘরে রাখো, আমি যখন দরকার হবে তখন ফোন করবে। তো এদিকে রুটি করে নিয়ে আসলাম, এই যে মেয়ের জন্য, নরম মানে ধুয়ে রেখেছি। মেয়ের রুটিটা দাঁতে ব্যথার জন্য খেতে পারে না, এর এখানে এক থালা আম কেটে নিয়েছি, দেখেছো? তো আম দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর দুধটা এখনও জাল দেওয়া হয়নি। আর এখানে ভাত রয়েছে, এই যে ভাতটা কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।